গিফটটা যদি পাওয়া হয় কোনো নিজের মানুষের কাছ থেকে, আসলে তার থেকে বড় পাওয়া আর কিছু নয়। কিন্তু ওইটা আমার ভাগ্যে নাই, আমার নিজের গিফট নিজেই কিনতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা কন্টিনিউ করবে। প্লিজ একটা লাইক করে দেবে। আর এখানে দেখো আমি চিচিঙ্গা নিয়েছি, আর এটা কিন্তু আমাদের এদিকে খুশিয়া নাচ বলে। আর এটা বাইরে রেখে ঠিক কীভাবে তরতাজা করব সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু এটাকে ফ্রিজে রাখিনি, এটা এই যে টেবিলের উপর রেখে, যে ডাইনিং টেবিলের যে পাটিটা আছে পাটির উপরে রেখে কিন্তু আমি একটু বৃষ্টির পানি ছিটে ছিটে দিয়ে 6 থেকে 7 দিন এভাবে রেখে দিলাম। আর এভাবে কিন্তু আরও তরতাজা হয়ে উঠলো। জানি না, ফ্রিজে রাখলে আমার কাছে তরকারি ভালো লাগে না। যে কোনো তরকারি এভাবে রেখে দিলে কিন্তু খুবই একই রকম টেস্ট থেকে যায় আর ভালোই লাগে। আগের মানুষেরা যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু এভাবেই তরকারি সংরক্ষণ করে রাখতো আর তরতাজা থাকতো। এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আর এখন ফ্রিজে যে মালগুলো থাকে ওগুলো আসলে শুধু টাটকা রাখার জন্যই থাকে, স্বাদটা কিন্তু থাকে না। তাই আমি এভাবে যতটুকু পরিমাণ পারি এভাবে রেখে দিই। আর সকালবেলা ঘুমের থেকে উঠে কাজকাম সেরে গোছগাছ করে আমি এই ঘিরে একটু মোছামুছি করে নিয়েছিলাম সব, আর চলে আসলাম এই যে এটা আনবক্সিং করতে। আসলে এটা একটা বাটির সেট, আর এটা কিন্তু কোনো প্রিয় মানুষের থেকে পাওয়া না, নিজে প্রিয় হয়ে নিজেই গিফটটা কিনতে হয়েছে। আর শুধু আজকে আমার এই চ্যানেল কাজ করব বলেই আমার কিন্তু এসব জিনিস লাগবে, তার জন্য আমি নিজেই পছন্দ করে কিনে আনলাম। তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর এই দুইটা হচ্ছে যে কোনো জুস খাওয়ার সময় জুসের গ্লাসের ভিতর দেওয়া হবে। আর এই যে বাটিগুলো কিন্তু আমার অনেক কাজে লাগবে। আর এর সাথে 6টা বাটি, একটা প্লাস বড় বাটি আছে, কিন্তু খুবই সুন্দর। আর একটা সসের যে বাটি আছে ওটাকে নিয়ে আসলাম। আসলে আমি সাধারণ একেবারে মধ্যবিত্ত ফ্যামিলির বউ, আমার কিন্তু অত সামর্থ্য নাই যে আমি সব কিছু আগে থেকে গুছিয়ে রাখবো। আসলে একটা একটা করেই আমাদের সংসার গোছাতে হয়, একটা একটা করেই জিনিস কিনতে হয়। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মধ্যবিত্ত পরিবারের বউরা আমরা এভাবেই যদি সংসারটা চালিয়ে নিই, আসলে সব কিছু সুন্দরভাবে কিন্তু চলা যায় আর জীবনযাপন করা যায়। আর আমাকে কিছু টাকা দেওয়া হয়, সেই টাকা থেকে আমি বাঁচিয়ে কিন্তু এগুলা কিনি সংসারের খরচ বাবদ। আর এখানে কিছু সুতা আছে, এগুলা দিয়ে আমি একটা DIY কাজ করব, তার জন্য এখানে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখছি, কারণ এখন করা হবে না। আর এটা একটা বিস্কুটের যে কার্টন ছিল ওটা দিয়েই আমি কিন্তু গোছগাছ করে রাখছি। আর এই বিস্কুটের কার্টনটা দিয়েই কিন্তু সুন্দরভাবে একটা ডেকোরেশন করে একটা DIY কাজ করব এগুলো রাখার জন্য। আজকে হয়তো যেহেতু করব না, যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। এদিকে রান্নার জন্য চলে আসলাম চুলাতে। আর রান্না করতে আমি এখানে তরমুজের যে খোসা ছিল ওটাকে যে কুচি করে কেটে নিয়েছি। এটা আজকে রান্না করব, ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ ভাইয়া ও আপুরা যারা আমার ভিডিওটা দেখছো এবং নতুন আমার ভিডিওতে ভিজিট করছো, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দেবা। আর তোমার ফ্রেন্ড সার্কেলদের ভিতর আমার ভিডিওটা শেয়ার করে দিবা, হয়তো এতটুকু পরিমাণ কোনো কিছু শিখতে পারবে। আর আজকে এখানে আরও দুটো টিপস আছে, আমি দুইটা তরকারি দুইভাবে রান্না করব, দেখো কোনটা কেমন হয়। আমি তরমুজের খোসাটা যেহেতু লাল, এই জন্য লাল করেই রান্না করব, তার জন্য ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিলাম।
আর যদি আমি ঢাকনা দিয়ে ঢেকে না দিতাম কিন্তু এটা সবুজ থাকতো, কারণ যেহেতু তরমুজটা লাল এই জন্য লাল করার জন্যই আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়া মাত্রই কিন্তু যে কোনো তরকারির রঙটা চেঞ্জ হয়ে যায়। আর আমরা যদি কোনো সবুজ শাক সবজি ফলমূল রান্না করি তাহলে কিন্তু এই যে আমি আজকে পুঁই শাক রান্না করব, আর এই সবুজ রাখার জন্য আমি যে টিপসটা করব এটা তোমরা হয়তো ফলো করতে পারো, হয়তো কিছু শিখতে পারবে, আর হয়তো তোমাদের অনেকের আগে থেকেই জানা আছে। আর এখানে কিছু ছোট মাছ আর তার জন্য আগে থেকে কষিয়ে উঠিয়ে রাখছি। আর এই যে এগুলো ডাটাগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে আমি কিন্তু আলু ডাটা একসাথে কষিয়ে নিচ্ছি, যেহেতু মাছের সাথে দিয়ে কষিয়ে নিলে মাছটা ভেঙে যাবে তার জন্য। আর উপর থেকে শাকটা দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশটা একটু পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বলে যাবে। এভাবে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম রেখে চুলার আঁচটা সুন্দর করে আমি কুক করে নেব, কারণ এভাবে রান্না করলে কিন্তু সবুজ থেকে যাবে আর এটা কিন্তু স্বাদ ও পুষ্টিগুণে ঠিক থাকবে। যে কোনো সবুজ শাক সবজি আমরা কিন্তু এভাবে রান্না করব ঢাকনা না দিয়ে। দেখো শাকটা কিন্তু সবুজই রয়ে গেছে, কষিয়ে নিয়েছি। আর এভাবে রান্নাটা হয়ে গেল আমার। আর উপর থেকে মাছগুলো দিয়ে দেব। উপর থেকে মাছগুলো দিয়ে দিলে কিন্তু একটুও ভাঙবে না, আর এভাবেই রান্না করা হয়ে যাবে। আর আমার মাছটা রান্না করা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়েছে। আর উঠিয়ে নিলাম, এখন পরিবেশন করব টেবিলে খাওয়ার জন্য, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে তরমুজের খোসাটা আমি রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে, এই যে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু লাল হয়েছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দেখা হবে আবারও অন্য একটা ভিডিওতে নেক্সট টাইম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।